এটা চিকেন আর এটা ফিশ মাছের। ওর বানানো চপের মতো চপ কিন্তু আমি আজ পর্যন্ত খাইনি। হ্যালো বিউটিফুল মাইন্ডস, দুবাই থেকে আমি দীপান্বিতা। আজকে আমরা শর্মিষ্ঠার বাড়ি এসেছি, অরিন্দমেরও বাড়ি এটা, কিন্তু মেন হোস্ট হচ্ছে শর্মিষ্ঠা। ওরা ডিসকভারি গার্ডেনে থাকে। আর এই যে হোস্ট, ওর গল্পটা পরে বলছি, ওকে তো তোমরা চেনোই, পরে বলছি। সারপ্রাইজ গেস্ট, ওদের অবশ্য জানি অনেক পুরনো বন্ধু। না ওসব আমি দেখাবো না। ওরা আবুধাবিতে থাকতো, তারপরে কাতার, এখন কলকাতায় চলে গেছে। আর মেয়েকে দেখো, এইটুকু ছিল, বড় হয়ে এখন চাকরি করছে দুবাইতে। ও কিন্তু ড্রাইভও করে এখন ওস্তাদের মতো পুরো দুবাই ঘুরে বেড়াচ্ছে। ও কিন্তু এখানে একা একাই থাকে, মা আসে, এসে মাঝে মাঝে এসে ছড়ি ঘোড়ায় এখানে ওর উপর, মানে চৌকিদারি করতে আসে। ও সেটা মা সাজিয়ে দিয়ে গেছে, ও মেয়ে মেনটেন করছে। মেয়ে মা তো আর্টিস্ট। আচ্ছা মহুয়ার কথা বলি, মহুয়া কিন্তু দারুণ আর্টিস্ট। আবুধাবিতে যে দুর্গা পুজোটা হয় সেটা একটা গ্লাস পেন্টিং, আর সেই গ্লাস পেন্টিং দুর্গাটা মহুয়ার আঁকা। তার আগে দুটো ছিল, হ্যাঁ মানে গ্লাস পেন্টিং। তুমি এখনো আঁকছো তো? হ্যাঁ এখন ছোট 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 আঁকা। ও কি করে, মুনমুন কি করে চিনলো? মহুয়া তো কাতারে ছিল। ও তুমি তো হ্যাঁ ওখানে গিয়ে আলাপ হয়েছে না মুনমুনের সাথে? হ্যাঁ আর্টিস্ট মহুয়া, হ্যাঁ। আর ছেলে কি করছে গো? ছেলে এখন এই মাস্টার্স করবে। মাস্টার্স করছে। নিজেই রান্না করি, কিন্তু কি রান্না করে, আজকে কি রান্না করেছে জিজ্ঞেস করি। এখন তো মা করছে। হ্যাঁ হ্যাঁ মা করছে। কালকে ওরা খুব একটা দারুণ জায়গা থেকে এসেছে। থেকে এসছে? হ্যাঁ ওই যে স্টেকেশন, হ্যাঁ স্টেকেশন। ওই যে কি বলে যেন আলসিফ আছে না, আলসিফে যে হেরিটেজ হোটেলটা আছে, ও যেখানে আমরা হাঁটতে যাই ওইখানে হোটেলটায় আলসিফের হেরিটেজ। কেমন গো? দারুণ, অসাধারণ লেগেছে। ও তো আগে গিয়েও ছিল। ও তাই? কি কি আছে ওখানে? তো আমরাও একদিন যেতে পারি স্টেকেশন। রাত্রিরে ওখানটা থাকার জন্য ওই আরো অনেকক্ষণ সময় ধরে মানে এটা দেখা যাবে। সুন্দর সুন্দর হোটেলটা, খুব সুন্দর, মানে বুটিক হোটেল একটা। ভেতরের রুমগুলো এত মানে ওই রাস্টিক টাইপের বানানো, একবার গেলে হয়। কিরকম? 170 মাত্র? উইদাউট ব্রেকফাস্ট ছিল 170, উইথ ব্রেকফাস্ট ছিল 200। এত কম? আমরা যাবোই যাবো, দেখতে হবে তোমার। এখনই তো যাবো, গরমের কোথাও বাইরে যাওয়ার নেই, ওখানেই ঘুরে আসবো। আর খেতে ডিনার তো বাইরে গিয়ে করবো, ওইটাতে একবার ইয়েরা ছিল না, পায়েল। পায়েলটা ওইখানে ছিল, ওইটাতেই আমরাও যাবো, তোমাদেরও নিয়ে যাবো। একা গিয়ে থাকে? হ্যাঁ ভালোই, বেশ ভালো। হ্যাঁ 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 উচিত একবার। কোনটা চিকেন? এইটা চিকেন, এটা চিকেন আর এটা ফিশ মাছের। আচ্ছা এইটা সম্বন্ধে বলছি, দাঁড়াও। চলো রান্নাঘরে যাবো একটু, সাজানো নেই। আচ্ছা তাহলে এটাই খাই। আচ্ছা চপের গল্প বলি। আমি তো কত রকমের চপ খাই, যেহেতু আমি খুব ভালোবাসি সেহেতু চপ খেতে, আমি কলকাতার চপেরও কোনো তুলনা হয় না। কিন্তু এই যে মহিলা চেনো তো, ওকে সবাই তোমরা, শর্মিষ্ঠা, ওর বানানো চপের মতো চপ কিন্তু আমি আজ পর্যন্ত খাইনি। বানিয়ে বললাম না, কিন্তু তোমাদের আমি খাওয়াতে পাচ্ছি না, নইলে তোমরা বুঝতে যে আমি একটুও বানিয়ে বলছি না। এইটা হচ্ছে চিকেন চপ আর এইটা হচ্ছে ফিশ চপ। উল্টো বললাম, জাস্ট উল্টো বললাম। এইটা হচ্ছে চিকেন চপ আর এটা হচ্ছে ফিশ চপ। বাকি সুন্দর হয়েছে। আমি ওকে একবার দিয়েছিলাম, ছোট্ট গাছ থেকে এত বড় হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। কি বলছি একদম। ও আর অনন্যা, দাঁড়াও
অনন্যার ছবি তুলি। দেখো অনন্যার ছবি। না গো, অনন্যার একটা সুন্দর ছবি দেখাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। দাঁড়াও, ওর অনেক ছবি, বাড়িময় ছবি। এটা একটা 3 জনের ছবি। হ্যাঁ, আইবুড়ো ভাত, এটা বিয়ে। তোমরা আমাদের সাথে খাসা বেঁধেছিলে? হ্যাঁ হ্যাঁ, তখনই তো আমি ভালো করে খেতে পারলাম। আমার ফুড পয়জনিং হলো, ভালো করে খেতে পারলাম না আমি কিছু। আমি গেছি আবার ফিরে এসে আমার বৌমাদের বাড়ি যাওয়া হলো। রাত্রিবেলা মহুয়াদের বাড়ি চললাম, সব তাল উঠলো। চলো, ওরা তো কুটি কুটি। তাও কি হচ্ছে ওমেন্স ফাইনালটা একদম ইগাস ওয়াইটে উড়িয়ে দিল। ফার্স্ট সেট 6-0 থাকলেই ভাল লাগে না, অনেকে আবার একা থাকতে ভালোবাসে। মা এসে ওস্তাদি করবে, আমার ওপর ছড়ি ঘোরাবে, কিন্তু তোমার ভালো লাগে, তাই তো? ও খুব ভালো না, ও খুব মাকে ভালোবাসে। ও আসলে খুব ভালো, মাকে খুব ভালোবাসে। আমার বেস্ট ফ্রেন্ড। ও মারও বেস্ট ফ্রেন্ড। মারও বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, বড় হয়ে গেলে মারা। বলছিল যে আমি তোমার বেস্ট ফ্রেন্ড হলাম কখন? কোন সময় থেকে? আমি তো ছোট ছিলাম যখন, তখন আমাকে বকতে। মা কি খুব বকেছে কোনোদিন? মা তো চিরকাল একটু শান্ত টাইপের, কিন্তু মাকে দেখে মনে হয় না বকাবকি করতে পারে। শুধু হ্যান্ড রাইটিং আর হ্যান্ড লেখা প্র্যাকটিস করতে হতো আমাদের। আমি খেয়েছি, সব খেয়েছি। তারপর তো তোমার খাবার খেতে পারবো না, তখন তুমি আবার বলবে খেলে না খেলে না খেলে না। না না, সত্যি খুব ভালো। এটা হচ্ছে চিকেন, ঠিক বলেছি, ঠিক আছে। দারুণ, সত্যি কোনো জবাব হবে না। তুমি দোকান খোলো না, ওকে আমি দোকান খুলতে বলি। ওকে বলি যে আমি একটা চপের দোকান খোলো তুমি দুবাইতে, তাহলে তুমি কোটিপতি হয়ে যাবে। চাকরি আর করতে হবে না। বন্ধুও হয়ে গেছে তো, খুব ভালো হয়েছে। সত্যি গো, তুমি একদম নিশ্চিন্ত। দুবাইয়ের মতো জায়গায় কোনো মানে চিন্তা নেই। লাইফের মানে ইজটা অনেক বেশি, তাই না? অনেক অনেক সুন্দর, অনেক সেই তুলনায় অনেক কম। এখানে গিয়ে দেখা হচ্ছে, তখন তুমি জানলে যে ও এখানে আছে। আরে বাবা, কি মজার ব্যাপার, তো মজার গল্প। আচ্ছা দেখো, শর্মিষ্ঠার বাড়ি থেকে এখান থেকে খুব সুন্দর দেখা যায়। সামনে সমুদ্র, ওই যে দূরে বিল্ডিংগুলো, তার পেছনে সমুদ্র। হুইলটা হচ্ছে ওই টাওয়ারটার পেছনে। ওরা তো এখান থেকে 31st ফায়ার ওয়ার্কসও দেখে। দুবাই আইন, এই যে দুবাই আইন চেঞ্জ হচ্ছে আলোটা, এই টাওয়ারটার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। নিউ ইয়ারের ফায়ার ওয়ার্কস দেখলে এখান থেকে না? আচ্ছা, বাড়ি থেকেই দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের আসন, বাবা কি সুন্দর সাজিয়ে রেখেছে। সবসময় সাজিয়ে রাখে, নাথিং নিউ। আর এখানে এটা খোলা যায় না, চলো খুলবে না? মাই গড, ও তো আরো ছোট। জিনিসপত্র নিয়ে একা একাই ঘুরেছে, শিফট করেছে ও। আজ কেন, আমরাও তো খুব লং ড্রাইভে যাই। ওখানকার লোকেরা পছন্দও করেন না নিজের জায়গার বাইরে ওইটুকু ঘুরবে, ব্যাস। হ্যাঁ, আমেরিকায় তো সারা পৃথিবী, আমেরিকান লোকদের কাছে আমেরিকাই পৃথিবী। দিয়া কিন্তু নিজে রুটি বানাতে পারে, স্টাফ পরোটা। উড়ে পাস, এবার পিকনিকে গেলে দিয়াকে নিয়ে যাব। দিয়াকে বলবো আমরা পিকনিক করি বছরে একটা, তখন তোমায় যেতে হবে। কিন্তু হ্যাঁ, একটা ভিডিও ছিল, ও যে চপ ও তুমি পাঠিয়েছিলে। হ্যাঁ, যে চপ করে নিয়ে গেছিল। ওকে চপ আন্টিও বলতে পারো, ভালো চপ বানায়।
তো দারুণ, তাহলে দারুণ রাঁধুনি। পরোটা, সাপ পরোটা এগুলো যে বানাতে পারে সে তো পাকা রাঁধুনি। রাজমা পানির এইসব ওরে বাবা, দারুণ। মাছ টাছ খাও না? ওই যে সব বাচ্চারা আজকাল ওই চপটা ঠিক ওই সব এক এক গল্প। মাছের চপ, ফিশ ফ্রাই এগুলো ঠিক আছে। হ্যাঁ, চিংড়ি তো খাবে, চিংড়ি তো ইজ নট মাছ না। ঠিক আছে। ওই সব হ্যাঁ, চিকেন মাটন সব আছে, কিন্তু চিকেন মাটনটা হতো না। মাটনটা একদম আমার মেয়ের মতো। এখানে যারাই থেকেছে তারাই বোধ হয়, তাই না গো? হ্যাঁ, সে তো রান্নাঘর, আমাদের সব খাবার দাবার ওয়েট করছে। শর্মিষ্ঠার খাবার সাজানো হয়ে যাচ্ছে, বাকিগুলো বলে বলে দিও। এটা হচ্ছে তোমার আলু ফুলকপি, আলু ফুল গোলমরিচ দিয়ে। ওয়াও, এটা হচ্ছে চিকেন কিমা। ওয়াও, এটা হচ্ছে এগ কারি, এটা চিংড়ি মাছ, সর্ষে আর মাটন। আবার মাটন, কিছু বাদ রাখোনি তো? পরোটাও করেছো? মাই গড, হয়ে যাচ্ছে ছবিগুলো। না হয়নি, ওয়েট ওয়েট ওয়েট। পিছনে তারা দারুণ। মানে চিলি, পেরু এইসব জায়গায় লোকে মানে ওই যারা অ্যাস্ট্রোলজি নিয়ে সন্দীপদাকে বলে দিয়েছো তো কোনটা কি? পরোটা খেয়ে সেদিনকে গলায় লেগেছিল নাকি সে তো বুঝতে পারছি না। আমি আর পরোটা নিচ্ছি না। আর আগে মহুয়া একটু গান শোনাবে। মহুয়া দারুণ ছবি আঁকার সঙ্গে দারুণ গানও গায়। গান না গাইলে তুমি যেতেও পারবে না। গাইতে বললেই তো আমরা সব ভুলে যাই। মনে করে নাও, মনে করে নাও। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जाऊंझे कोई टोह टोह ना लागे किस तरह गिरहाई सुलझे है रोम रोम एक तारा है रोम रोम एक तारा तेरी बाहों में जाके मुझे के धागे किस तरह मिटाए বাহ, তালিয়া তালিয়া। দুবাইয়ে আমাদের এই বাঙালিদের ঘরোয়া আড্ডাগুলো আশা করি তোমাদের ভালো লাগে। ভালো লাগলে অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, লাইক দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা।